আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3-এর অঙ্ক করব। গতকালকে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 6 নম্বর থেকে শুরু করব। গতকালকে যে অঙ্কটা করেছিলাম খেয়াল করো, যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আবার 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে খেয়াল করি, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তাহলে একই কিন্তু অঙ্ক, সেম প্যাটার্ন, এখানেও বৃহত্তম সংখ্যা, এখানেও বৃহত্তম সংখ্যা, তার মানে দুইটাই কিন্তু গরিষ্ঠ সংখ্যা আমাদের বের করতে হবে, মানে গসাগু বের করতে হবে। এখন প্রত্যেকবার কিন্তু ভাগশেষ 4 থাকছিল এখানে এই অঙ্কটা থেকে, তাই জন্য দুইটার ভিতর থেকে 4 বিয়োগ করেছি, করে যে সংখ্যা দুইটি আমরা পেয়েছিলাম সেটাকে আমরা গসাগু বের করেছি সেগুলোকে। আবার এখানে যে 3টা সংখ্যা দেওয়া আছে ভাগশেষ থাকবে, এখন যেহেতু 3টা সংখ্যা, এখানেও 3টা সংখ্যা, সেহেতু তার একটা সংখ্যা না, আগেরটাতে একটা সংখ্যা ছিল, তাই জন্য একটা দুইটার ভিতর থেকেই বিয়োগ করেছি। এখন 3টা সংখ্যা যেহেতু, 3টা সংখ্যার থেকেই আবার বিয়োগ করতে হবে, তাহলে 27 থেকে 3 বিয়োগ করতে হবে, 40 থেকে 4 বিয়োগ করতে হবে, 65 থেকে 5 বিয়োগ করতে হবে, করলে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোর গসাগু নির্ণয় করলেই আমাদের উত্তর মিলে যাবে। তাহলে সেম প্যাটার্নের অঙ্ক, এটা তোমরা বাসায় করে নিবা। আজকে আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটাতে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি? লঘিষ্ঠ সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা লঘিষ্ঠ মানে ছোট, তার মানে কি আমাদের বের করতে হবে লসাগু, আমাদের বের করতে হবে কি লসাগু, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে সংখ্যাগুলো কি দিয়েছে আমরা দেখি, 8, 12, 18, 8, 12, 18, 24, এই সংখ্যাগুলোর যদি আমরা লসাগু বের করি, লসাগু কত আসছে আমরা খেয়াল করি। 2 দিয়ে ভাগ করব প্রথমে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে করি, 2 একে 2, 3, 9, 3 দুগুণে 6। আবার যদি 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 তিরিকে 9, 3 একে 3। তাহলে আমরা এখানে লসাগু পেয়ে গেলাম। দেখি অতএব সংখ্যাগুলোর লসাগু সমান সমান, এই যে পাশে আমরা যে সংখ্যাগুলো পেলাম এগুলাই গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 4 গুণ 8, 3 গুণ 8 নম্বর 72। তাহলে এদের লসাগু আমরা পেলাম 72। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কটি আমরা আবার যদি পড়ি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে যে সংখ্যাটা আমরা লসাগু পেয়েছি, এই লসাগু থেকে যদি ভাগশেষ 5 যোগ করি, তাহলে আমরা কিন্তু উক্ত সংখ্যাটি পেয়ে যাব। তাহলে লসাগু আমরা পেয়েছি 72। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, এখানে একটু লিখতে হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5, যে ভাগশেষ থেকে গেল সেই জন্য 5 এর সাথে আমরা 72কে যোগ করলাম, তাহলে হলো 77। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 77, এটাই অ্যান্সার। 7 নম্বর অঙ্ক আমাদের শেষ। এবার 8 নম্বর অঙ্কটা চলে যাব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48,
দিয়ে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকবে। সেই 5 নম্বরের 6 নম্বরের মতো, এই যে 6 নম্বরের মতো বিয়োগ করে নিয়ে লসাগু করলে হয়ে গেল। আগেরটা আমরা গসাগু করেছি, আর এটা হচ্ছে লসাগু করব। এতটুকুই পার্থক্য। এই অঙ্কটাও তোমরা বাসায় করে নিবা, এটাও ইম্পর্টেন্ট আছে, 8 নম্বর অঙ্কটা। এবার আমরা করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের গসাগু। তাহলে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় যদি এটা করি, এটা গসাগু করলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। 9 নম্বর সংখ্যা দুইটি কত? 672 এবং 960। এদের গসাগু হবে 672 288-কে আবার 672 দ্বারা আমরা ভাগ করব। এখানে 2 দ্বারা আসবে, বিয়োগ করলে আসে 96। 96কে আবার 288 দ্বারা ভাগ করলে আসে 3 দিয়ে। এই তো আমাদের ভাগশেষ শূন্য মিলে গিয়েছে। তাহলে আমাদের উত্তর হবে কত? 96। উত্তর নয়, এদের গসাগু। তাহলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে 672 ও 960 এর গসাগু সমান সমান 96। তাহলে কেটে নেওয়া পাতার দৈর্ঘ্য কত হচ্ছে? 96 সেন্টিমিটার। এখানে বলেছে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে? লোহার পাতের টুকরার সংখ্যা। লোহার পাত কোনটা হবে? লোহার পাত আছে 672 এবং তামার পাতের দৈর্ঘ্য কত? 960। তাহলে সবচেয়ে বড় কোনটা আমাদের বের করতে হবে। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা কত আমরা দেখি। লোহার পাতের টুকরার সংখ্যা সমান সমান, এখানে কিন্তু লোহার পাত সমান সমান কত পেয়েছি আমরা? 672 সেন্টিমিটার। বারবার ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠা যাচ্ছে উল্টাই। তাহলে লোহার পাত আমরা কত পেয়েছি এখানে দেখি, 672 কিন্তু 72। এই যে লোহার পাত 672 আর তামার পাত হচ্ছে 960। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা যদি আমরা নির্ণয় করি, তাহলে 672 ভাগ 96 দেব। এই দুইটা যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের উত্তর আসছে 7টি। ভাগ নিশ্চয়ই তোমরা পারো, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো এখন, অবশ্যই এর আগের ক্লাসগুলোতে ভাগ শিখে এসেছো। আচ্ছা, এবার বলেছে তামার পাত। লোহার পাতেরটা বের করলাম, এবার তামার পাতের টুকরার সংখ্যা সমান সমান এখানে 960/96। কি
তাহলে কাটাকাটি যদি করি 96 একে 96 শূন্য, তাহলে 10টি। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা কতটি? 7টি। এবং তামার পাতের সংখ্যা কতটি? 10টি। তাহলে আমাদের চেয়েছে কি প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা তোমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর 2টা হবে, যে লোহার পাতের টুকরার সংখ্যা 7টি এবং তামার পাতের টুকরার সংখ্যা 10টি। 2টা হয়ে গেল, একটা উত্তর হয়ে গেল। তারপরে কি বলেছে, যে পাত 2টি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় টুকরা, তাহলে এইটার সংখ্যা হয়েছে 7টি, লোহার পাতের টুকরার সংখ্যা হয়েছে 7টি এবং তামার পাতের টুকরার সংখ্যা হয়েছে 10টি। তাহলে সবথেকে বড় টুকরার সংখ্যা আমাদের কতটি? 10টি। তাহলে উত্তর আমাদের তামার পাতের। তাহলে সবথেকে বড় পাতের দৈর্ঘ্য হচ্ছে তামার পাত, তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 10টি। তাহলে উত্তর আমাদের 2টা বের হয়ে গেল। 2টা প্রশ্নের যেহেতু আমাদের চেয়েছে, উত্তর চেয়েছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কতটি, তাহলে প্রত্যেক পাতের টুকরার সংখ্যাটি হচ্ছে, লোহার পাতের সংখ্যা হচ্ছে 7টি এবং তামার পাতের সংখ্যা হচ্ছে 10টি। এবং সবথেকে বড় টুকরার দৈর্ঘ্য কত? সবথেকে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে তামার পাতের দৈর্ঘ্য 10টি। এটাই উত্তর। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।